সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি 5টি স্পেশাল স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব, যে স্টকগুলোতে আপনারা হয়তো ওয়াচ লিস্টে রেখে আগামী মাসে হয়তো সেপ্টেম্বরের 10 তারিখের মধ্যে হয়তো 7 to 10% একটা প্রফিট, একটা শর্ট ডিউরেশন প্রফিট টেক করার একটা সম্ভাবনা থাকবে। তো আলোচনার শুরুতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আমি প্রতিদিনই ঢাকা স্টক এক্সচেঞ্জে কোনো না কোনো টপিক নিয়ে ভিডিও আপলোড করে থাকি। আর আমার আলোচনাতে আমি ইনফরমেশন এবং স্টকের অ্যানালাইসিসটি করে থাকি। তো আপনারা অবশ্যই আমার এই আলোচনা থেকে 100%কে কারেক্ট ধরে কেউ বাই বা সেল করবেন না। আপনি আপনার মতামত, অভিজ্ঞতা এবং আপনার বিচক্ষণতার দিয়ে আপনি আপনার স্টকে বাই বা সেল করবেন, কারণ বাই বা সেল টোটালটাই আপনার, লাভও আপনার, লসও আপনার। ওকে, এনিওয়ে, তো শুরু করি আজকে প্রথম স্টকটি নিয়ে। আমি কথা বলছি বীজ হ্যাচারি নিয়ে। তো বীজ হ্যাচারির আমরা যদি ফোকাস করি আরএসআইটার দিকে, যদি আমরা একটু ফোকাস করি তাহলে দেখতে পাবো আরএসআইটা কিন্তু এখানে খুব শার্পলি আপওয়ার্ড, অর্থাৎ এটা কিন্তু পজিটিভলি আপ ফর্মে রান করতেছে, অর্থাৎ মিন করতেছে যে সে মার্কেট আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। আর এমএসসিডি হিস্টোগ্রামে যদি আমরা তাকাই তাহলে কিন্তু এখানে দেখবো যে স্পষ্ট হিস্টোগ্রামটা কিন্তু এমএসসিডি ক্রসওভার হয়ে গেছে এই যে জায়গায় এখানে, তার মানে সে গ্রিন সিগন্যাল দিয়ে আপ ট্রেন্ডের একটা প্ল্যান করে ফেলতেছে। তো এক্ষেত্রে আমরা দেখব ক্যান্ডেল প্যাটার্নটা আসলে কি ধরনের মিন করতেছে। যে ক্যান্ডেলটা এখানে শো করেছে এই ক্যান্ডেলটা কিন্তু মিন করতেছে সামনে কিন্তু চেঞ্জ আসতেছে, অর্থাৎ হয়তো আরও 2-3 দিন পরে হয়তো দেখা যাচ্ছে যে একটু চেঞ্জ আসতে পারে, অর্থাৎ আপওয়ার্ড হবে, কিন্তু একটু এটাই চেঞ্জ আসতেছে। এটাই বর্তমান যে ধারায় আছে, ধারাটার পরিবর্তে সে একটা নতুন একটা ধারায় তৈরি করবে। তো এই স্পিনিং টপ, তো আমরা এটাকে ধরে নিতে পারি যে আগামীকালকে বাই এবং সেলার দুটাই এখানে অ্যাক্টিভিটি শো করতে, বাট যেহেতু এখানে ভলিউমটা অনেক ভালো আসছে, বেশি আসছে, সেই জন্য আমরা ধরে নিতে পারবো যে রবিবার থেকে বীজ হ্যাচারি আরও পজিটিভ মুভমেন্ট করে তার যে রেজিস্ট্যান্সে ফিল করবে সেটা হচ্ছে 89.89 টাকা 60 পয়সা, এই লেভেলে এসে একটা রেজিস্ট্যান্স ফিল করতে পারে। যদি এটাকে ওভারকাম করতে পারে তাহলে কিন্তু তার 97.1 অর্থাৎ 97 টাকা 10 পয়সা পর্যন্ত কিন্তু যাওয়ার পরে সে হয়তো একটু রিট্রেস হয়ে আবার একটু কারেকশন ফর্মে আসতে পারে, আবার হয়তো নতুন করে একটা হাই ক্রিয়েট করবে। আর যদি 89.6 এই লেভেলটাতে যদি সে আটকে যায়, অর্থাৎ এই ক্ষেত্রে রেজিস্ট্যান্স সে ফিল করে যদি এই লেভেলে কারেকশন আসতে পারে, এটা হচ্ছে 84 লেভেলে হয়তো সেখানে আসতে পারে। এখানে আসার পর এখান থেকে আবার নতুন করে সে একটা আপ ট্রেন্ড করে এই লেভেলে চলে আসবে। তো যারা বীজ হ্যাচারি নিয়ে আছেন তারা তো খুবই ভালো অবস্থায় আছে, আর যারা নতুন করে এন্ট্রি নিতে চান আমার মনে হয় আপনারা আগামী রবিবারে হয়তো একটা এন্ট্রি নিয়ে একটা প্ল্যান করতেই পারেন। এই হচ্ছে বীজ হ্যাচারি নিয়ে। নেক্সট স্টকটি নিয়ে আমি কথা বলবো, সেই স্টকটি হচ্ছে সিভিওর। আমরা যদি আরএসআইটা দেখি, আরএসআইটাও কিন্তু সেম আগেরটার মধ্যে কিন্তু খুব শার্পলি কিন্তু আপ করতেছে, তার মানে হচ্ছে কিন্তু আরএসআই হচ্ছে পজিটিভলি আপ ফর্মে যাচ্ছে। আর যদি এমএসির হিস্টোগ্রাম বারটা আমরা দেখি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা এটা কিন্তু ক্রসওভার হয়ে গেছে, এই জায়গায় ক্রসওভার হয়ে গেছে। এই যে এখানে একটা কিন্তু গ্রিন ক্যান্ডেল শো করে, কিন্তু ভালো ভলিউমে কিন্তু গ্রিন শো করে কিন্তু সে আপওয়ার্ড ফর্ম করতেছে, অর্থাৎ দুইটা ইন্ডিকেটরে কিন্তু আমাদেরকে পজিটিভ সিগন্যাল দিচ্ছে, যা সিবিউর ক্ষেত্রে আমরা হয়তো আগামী দিনে হয়তো বড় একটা আপ ট্রেন্ড দেখতে যাচ্ছি। তো যে ক্যান্ডেলটা এখানে শো করেছে, মানে জাস্ট গত বৃহস্পতিবারে যে ক্যান্ডেলটা শো করলো এখানে, সেটা কিন্তু সেম, অর্থাৎ এখানে কিন্তু বায়ার এবং সেলার দুই ধরনেরই কিন্তু অ্যাক্টিভিটি শো করা যাচ্ছে, কিন্তু যেহেতু ভলিউমটা অনেক ভালো ভলিউমে এবং বায়াররা প্রচুর বাই করতেছে এই লেভেলে এসে, তার মানে হচ্ছে আমরা ধরে নিতে পারবো যে আগামীকালকেও এটা পজিটিভ থাকবে এবং এবং তার যাওয়ার সম্ভাবনা আমরা দেখতেছি 156 লেভেলে। এই লেভেল পর্যন্ত সে ইজিলি যাবে। আর এই লেভেলটাকে যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু 162.8 এই লেভেলের মধ্যে যথেষ্ট যাওয়ার সম্ভাবনা। এইখান থেকে হয়তো একটু সে কারেকশন আসতে পারে, আসার পরে আবার নতুন করে আবার একটা হাই ক্রিয়েট করার জন্য সে নতুন একটা প্ল্যান ক্রিয়েট করবে। তো এই হচ্ছে সিভিও, যথেষ্ট প্রোগ্রেসিভ
তো সিবিইউ নিয়ে যারা অলরেডি আছেন তারা তো অবশ্যই ভালো অবস্থায় আছেন, আর যদি কেউ নতুন করে প্ল্যান করতে চান, এন্ট্রি নিতে চান, এখনো সময় আছে, আপনি শর্ট টাইমের জন্য একটা ভালো একটা প্রফিট টেক করতে পারেন। এটি হচ্ছে আমার অ্যাসেসমেন্ট। তো আপনারা এখানে একটা যথেষ্ট চিন্তা ভাবনা করে এখানে এন্ট্রি নিলে হয়তো একটা শর্ট টাইমে একটা প্রফিট করতে পারেন। সিবিইউ নেক্সট স্টকটি নিয়ে আমি কথা বলবো, সেই স্টকটি হচ্ছে লাফার্স হোলসিম নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে লাফার্স হোলসিমে যে আমরা যদি এখানে আরএসএটা ফোকাস করি, সেম কিন্তু এটা কিন্তু পজিটিভ ট্রেন্ডে আছে, অর্থাৎ এখানে কিন্তু পজিটিভ বলতে আমি বলছি আরএসএটা কিন্তু যথেষ্ট ঊর্ধ্বমুখী এবং সে কিন্তু আপ ট্রেন্ডের যে ধরনের আরএসআই হওয়ার কথা আপ ট্রেন্ড নেওয়ার আগে, ঠিক এই ধরনের কিন্তু আপ ট্রেন্ড একটা নিচ্ছে আরএসআই এর ক্ষেত্রে। সিমিলারলি আমরা এমএসিডি যদি আমরা হিস্টোগ্রাম বারটা দেখি, সেম থিং, এখানেও কিন্তু পজিটিভিটি শো করে কিন্তু ক্রসওভার হয়ে গেছে, এই যে আপ ট্রেন্ড মুখী, অর্থাৎ দুইটা ইন্ডিকেটরই কিন্তু আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে লাফার্স হোলসিম কিন্তু সে আপ ট্রেন্ড নেওয়ার একটা প্ল্যান করতেছে। তো সেম থিং তিনটার ক্ষেত্রে আমি দেখছি একই ধরনের প্যাটার্ন শো করেছে, অর্থাৎ এখানে কিন্তু বায়ার এবং সেলার দুইজনে অ্যাক্টিভ, বাট আমার মনে হচ্ছে যে আগামীকালকে এখানে বায়ারে অ্যাক্টিভ থাকবে এবং হয়তো ক্যান্ডেলটা এমন হতে পারে, হয়তো দেখা যাচ্ছে যে একটা স্পিনিং টপিক করবে, হয়তো একটু বডিটা একটু ছোটো হবে, উইকগুলো বড় হতে পারে, তারপরে তো আপনার আপ ট্রেন্ড হয়ে এখানে আমি ধারণা করেছি 69 টাকা তার একটা রেজিস্ট্যান্স সে পাবে এই লেভেলটাতে, 69 টাকা একটা লেভেলে, এই লেভেলে কিন্তু সে একটা রেজিস্ট্যান্স পাবে। দেন এখান থেকে কিন্তু সে চলে যাবে সরাসরি এই লেভেল থেকে, আমি ধারণা করতেছি এই লেভেলে চলে যাবে। যদি এই লেভেলে সে রেজিস্ট্যান্স পায়, যদি সে রেজিস্ট্যান্স পায়, তাহলে কিন্তু একটু হালকা কারেকশন হয়, এই লেভেলে আসতে পারে 66 টাকা লেভেলে। এখান থেকে এসে কিন্তু সে একটা 72 প্লাস নতুন একটা হিস্ট্রি ক্রিয়েট করতে পারবে, এবং মিনিমাম তার আমার ধারণা 69 থেকে হচ্ছে 71 পর্যন্ত কিন্তু তার যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং 72 পর্যন্ত যাওয়ার পরে হয়তো সে এখান থেকে রিট্রেস হয়ে আবার নতুন করে এই সবগুলোকে রিটেস্ট করে একটা কারেকশন ফর্মে এসে এই লেভেল থেকে 57 টাকা লেভেল কিন্তু আসে আবার নতুন করে আপট্রেন নিয়ে নতুন একটা হাই ক্রিয়েট করে একটা প্ল্যান করবে, যেহেতু এটা ডিসেম্বর ইয়ারনিং ক্লোজিং স্টক। তো লাফার্স হোলসিম স্টকটি আগামী রবিবার থেকে আমার ধারণা পজিটিভিটি শো করে 72 টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। যদি আপনারা কেউ শর্ট ডিউরেশনের জন্য 7 to 10% প্রফিট নিতে চান, তাহলে আমার মনে হয় এই স্টকগুলোতে আপনারা একটা চিন্তা ভাবনা করতে পারেন, কারণ যথেষ্ট প্রমিজিং স্টক এই স্টকগুলা। আর নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেই স্টকটি হচ্ছে গোল্ডেন সন নিয়ে আমরা একটু দেখবো যে তার আরএসআইটা আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে আরএসআইটা দেখবো যে এটাও কিন্তু খুব শার্পলি কিন্তু আপ ট্রেন্ড মুখী অবস্থায় মুভ করতেছে। মোরওভার আমরা যদি এমএসসিটা দেখি, তাহলে এমএসসিটা দেখলে আমরা দেখবো যে এটা কিন্তু যথেষ্ট আপ ফর্মে যাওয়ার আগে যে ধরনের আপনার হিস্টোগ্রাম শো করে, সেই ধরনের হিস্টোগ্রাম শো করে ফেলছে, হয়তো আগামীকালকে বা হয়তো পরশু দিন 2 দিন সময় নিয়ে তারপরে কিন্তু সে ক্রসওভার করে কিন্তু উপরে দিকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো এক্ষেত্রে যদি আপনি আগে থেকে যদি এন্ট্রি নিতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রফিটের সম্ভাবনাটা বেশি থাকে। তো সেক্ষেত্রে আমরা দেখব এখন ক্যান্ডেল প্যাটার্ন স্টিক কী অবস্থায় গোল্ডেন সনটা আছে। তো গোল্ডেন সন কিন্তু এই 27শে অগাস্টে এবং 29শে অগাস্টে যে ক্যান্ডেল প্যাটার্ন শো করছে, এটা কিন্তু একদম এনগালফ করে ফেলছে, অর্থাৎ গত 2 দিনটিতে এনগালফ হয়ে গেছে। এটা তার মানে সে যথেষ্ট ফোর্স দিয়ে কিন্তু পজিটিভলি মুভমেন্ট করে প্ল্যানে আগাচ্ছে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা যদি দেখি যে হিস্ট্রিক্যালি যে এখানে গোল্ডেন সন এই লেভেল থেকে তার যথেষ্ট পজিটিভ মুভমেন্টে যাওয়ার যথেষ্ট আছে। এখানে আমার ধারণা এখান থেকে সে অ্যাটলিস্ট এই লেভেলে যাবে, এই যে 23 টাকা লেভেলে যাওয়ার পর হয়তো সে একটু এখানে একটু কারেকশন আসবে, আসার পরে আবার সে 24 টাকা 70 পয়সা লেভেলে আসার পরে যদি এখান থেকে কারেকশন আসে, তো এতটুকু আসতে পারে 23 টাকা লেভেল, তারপরে কিন্তু নতুন একটা হিস্ট্রি ক্রিয়েট করবে, অর্থাৎ 27 টাকা 80 পয়সা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে এখানে যে রেজিস্ট্যান্স যেগুলো আছে, এগুলো খুব বড় ধরনের কোনো রেজিস্ট্যান্স নেই, তো এখানে আর রেজিস্ট্যান্স থাকবে, কিন্তু যে ভলিউমে আগাচ্ছে হয়তো এখানে একটা রেজিস্ট্যান্স সে পেলেও পেতে পারে 18 টাকা 90 পয়সাতে একটা রেজিস্ট্যান্স পেতে পারে, আর
আমাকে রবিবারে তার প্রথম রেজিস্ট্যান্স হবে 17 টাকা 20 পয়সা। 17 টাকা 20 পয়সা যদি সে ওভারকাম করতে পারে তাহলে কিন্তু সে এই যে 17 টাকা 20 পয়সা লেভেলে যদি সে ওভারকাম করে যেতে পারে, 17 টাকা 20 পয়সা এই যে এই লেভেলটা যদি সে ওভারকাম করতে পারে তাহলে কিন্তু সে বোঝা যাবে সে কিন্তু একদম পুরাই হচ্ছে আপ ট্রেন্ড যাওয়ার একটা প্ল্যান করে ফেলবে। আর যদি যাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি, এখান থেকে যাওয়ার পরে কিন্তু সে 17 টাকা 50 পয়সা দেন 23 টাকা পর্যন্ত যাবে। 23 টাকা যাওয়ার পরে কিন্তু সে একটা একটা রেজিস্ট্যান্স ফিল করে কারেকশন হয়ে কিন্তু আসবে হচ্ছে এই লেভেলটা কত 21 টাকা 30 পয়সা। এখান থেকে কিন্তু সে চলে যাবে হচ্ছে 24 টাকা 70 পয়সা। যদি এটাকে ওভারকাম করতে পারে তাহলে 27 টাকা 70 পয়সা 28 টাকা, অথবা এই যে এই লেভেলে আসার পরে আমরা যে দেখতেছি 24 টাকা 60 পয়সা এই লেভেলে আসার পরে কিন্তু 70 পয়সা এই লেভেলে আসার পর হয়তো একটা কারেকশন মোডে আসতে পারে 23 টাকায়। এই লেভেল থেকে আবার সে নতুন করে আপট্রেন্ড নিয়ে 27 টাকা 70 বা 80 টাকা পর্যন্ত যাওয়ার কিন্তু তার যথেষ্ট পসিবিলিটি দেখা যাচ্ছে। তো যারা গোল্ডেন সোন নিয়ে আছেন বা হয়তো প্ল্যান করতেছেন, আমার মনে হয় আপনারা আগামী রবিবারে মানে জাস্ট বলতেছি যে 1 তারিখে আপনারা হয়তো প্ল্যান করতে পারেন। আপনি নতুন হয়তো এখানে ভালো একটা 10 to 15% হয়তো একটা আপনি শর্ট টাইমের একটা প্রফিট টেক করতে পারেন। নেক্সট স্টকটি হচ্ছে ওয়াইম্যাক্স। আজকে আমি খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, যেহেতু সবগুলো স্টকই আপট্রেন্ড আছে, আপনারা তো এগুলোর ফান্ডামেন্টাল জানা আছে, তো সেই জন্য আমি আর এট এ গ্লান্স ফান্ডামেন্টাল যাচ্ছি না, জাস্ট আমি শুধু ওভারভিউটা করে যাচ্ছি। তো রবিবারে তার সিচুয়েশনটা কেমন হতে পারে। তো ওয়াইম্যাক্স ইলেকট্রোড নিয়ে আমি একটু দেখি যে এখানে কিন্তু যথেষ্ট প্রোগ্রেসিভ ওয়েতে কিন্তু আরএসআই কিন্তু আপট্রেন্ড মুখী সে কিন্তু মুভ করতেছে। সিমিলারলি আমরা যদি এমএসির হিস্টোগ্রাম বারটা দেখি, ওটাও কিন্তু গোল্ডেন সনের মতোই অ্যাক্টিভিটি শো করতেছে। একেবারে শার্পলি কিন্তু সে এখানে যাচ্ছে। হয়তো আমরা দেখবো 2-1 দিনের মধ্যে হয়তো আমরা দেখবো যে এটা কিন্তু পজিটিভ মুভমেন্ট হয়ে এখানে একটা গ্রিন ক্যান্ডেল শো করে এমএসিডি ক্রস ওভার হয়ে অলরেডি এমএসিডি কিন্তু ক্রস ওভার একটা প্ল্যান করতেছে যে অলরেডি এই লেভেলে কিন্তু চলে আসতেছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হয়তো আর যদি ভালো ভলিউম পায় এমন হতে পারে আগামীকালে বা পরশু দিনও হয়ে যেতে পারে, গ্রিন ক্যান্ডেল এখানে নিয়ে আসতে পারে, এখানে আসতে পারে। এটা টোটালি হচ্ছে ভলিউমের নির্ভর করতেছে। ভলিউম যদি বেড়ে যায় তাহলে কিন্তু কালকে হয়ে যাবে, জাস্ট রবিবারে হয়তো দেখা যায় আপনার এখানে একটা সে আপট্রেন্ড হয়ে আমরা দেখতে পাবো যে এই জায়গায় সে মুভিং অ্যাভারেজের উপরে এখানে যে মুভিং অ্যাভারেজের রেখাটা আছে রেখাটার উপরে গিয়ে সে দেখা যাচ্ছে এখানে ক্লোজ করবো ওপেন করে, তাহলে কিন্তু সে আপ ট্রেন্ডের একটা রেজাল্ট আমরা তার কাছে দেখতে পাবো। তো আমরা এখন চলে আসি ক্যান্ডেল স্টিকে চলে আসি, প্যাটার্নে চলে আসি, চার্টে আমরা দেখতে পাচ্ছি যে ধরনের প্যাটার্ন শো করা হয়েছে এই জায়গায় দুইটা কিন্তু চমৎকার, দুইটা কিন্তু ক্যান্ডেল সেম মাপের এবং প্রায় সেম ভলিউমের। যদিও গত রবিবারে ভলিউমটা বৃহস্পতিবার ভলিউমটা 29 ভলিউমটা কিন্তু 28 তারিখে ভলিউমের চেয়ে কিন্তু বেশি। তার মানে হচ্ছে সে কিন্তু আপ ট্রেন্ড হওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। যদিও এখানে সেলারদের একটা রুল আছে, বাট এখানে কিন্তু বায়ারদের রুলটাই বেশি। সেই জন্য আমরাই আশা করব যে আগামীকালকে রবিবারে হয়তো কিছুটা সেলার প্রেশার থাকতে পারে, বাট এন্ড অফ দ্য ডেতে কিন্তু দেখা যাবে যে বায়াররা এই অ্যাক্টিভিটি মার্কেটে কন্ট্রোল নিয়ে সামনে ফরওয়ার্ড হবে। এবং আমার ধারণা যে এখানে 26 টাকা 70 পয়সা পর্যন্ত যাওয়ার একটা যথেষ্ট পসিবিলিটি আছে। এই 26 টাকা 70 পয়সা যাওয়ার পর এই লেভেলটাতে যাওয়ার পরে সে যদি রেজিস্ট্যান্স ফিল করে তো করতে পারে, আর না হলে কিন্তু সে একটানে চলে যাবে 29 টাকা 60 পয়সা। এই 29 টাকা 60 পয়সা যাওয়ার পরে সে রেজিস্ট্যান্স ফিল করে এই লেভেলে আসতে পারে, অর্থাৎ 26 টাকা 70 পয়সা। 26 টাকা 70 পয়সা আসার পরে কিন্তু সে আবার নতুন করে কিন্তু সে আপ ট্রেন্ড একটা প্ল্যান করে চলে যাবে হচ্ছে এখানে 34 টাকা 70 বা 34-35 টাকা লেভেলে কিন্তু এখানে সে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব যারা আগামী রবিবারে ওয়াইম্যাক্স নিয়ে বাই করার বা বাই করার প্ল্যান, সেল করার তো এখন প্রস্তুতি আসে না, বাই করা প্ল্যান করে থাকেন, আমার মনে হয় আপনারা এই জায়গাটায় চোখ রাখতে পারেন যত কমে কেনা যেতে পারে। তো যদি মার্কেট যেহেতু এখানে সেলারদের প্রেশার আছে, সেলাররা তো অবশ্যই সেল করতে থাকবে। ওই পর্যায়ে আপনার যখন দেখবেন যে আপনার একটা বাই ভ্যালুতে চলে আসে, আপনি যদি এন্ট্রি নিতে পারেন তাহলে কিন্তু আপনি শর্ট টাইমে একটা 15%-এর মতো কিন্তু একটা এখানে আপনার 23-এর 15% করতে হবে। 23 এখানে কিন্তু 15-20%ও কিন্তু এখানে যথেষ্ট সুযোগ আছে আপনি প্রফিট টেক করার। তো এই স্টকগুলাই ছিল মূলত আপনাদের সঙ্গে কথা বলা, যার ফলশ্রুতিতে আপনারা হয়তো একটু বিনিয়োগ করে
অল্প বিনিয়োগ করে তো অল্প সময়ের জন্য একটা ভালো প্রফিট পেতে পারেন। তো এই স্টকগুলোই আপনাদেরকে মূলত আপনাদের যে শেয়ার করা। আজকে এই পর্যন্তই। তো আমি ডিসকাশন ক্লোজ করার পূর্বে আমি আপনাদের আবার রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আর আমি চেষ্টা করব আপনাদের নতুন নতুন কিছু স্টক নিয়ে আরও আপনাদেরকে বিজনেসটাকে আরও হেলদি করার জন্য। ট্রাস্ট অন মাই বিডি স্টক চ্যানেল অ্যান্ড মি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।